আজ শ্রী শ্রী মায়ের জন্মতিথি ছিল, তাই জন্যে আমরা চণ্ডীপুর রামকৃষ্ণ মঠে এসেছি। রামকৃষ্ণ মঠে যখন আমরা এসে পৌঁছেছি চণ্ডীপুর রামকৃষ্ণ মিশনে, তখন আমরা অনেক দেরি করে পৌঁছেছি, তাই জন্যে সমস্ত যত প্রোগ্রাম হয়েছে সব শেষ হয়ে গেছিলো। তো তাও আমরা মায়ের মুখ দর্শন করলাম, মায়ের দেখলাম স্নিগ্ধ মুখ, ভীষণ ভালো লাগলো, মাকে প্রণাম করলাম। তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব বলে মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। চারদিকের দৃশ্য এতটাই সুন্দর যে একবার আমার ক্যামেরাতে ক্যাদ করার জন্যে আমি ভীষণ চঞ্চল হয়ে উঠলাম এবং ক্যাদও করলাম। তো তারপরে আমি মন্দিরের সামনে এসে দাঁড়ালাম, মন্দিরের মধ্যে ঢুকেছি। এখন দেখতে পাচ্ছি সামনেই রামকৃষ্ণদেব, বিবেকানন্দ এবং মা তিনজনেরই ফটো ভেতরে রাখা আছে। আমরা দেখলাম, দেখে ভীষণ ভালো লাগলো, প্রণাম করলাম। আর তারপরে কিছুক্ষণ মন্দিরের মধ্যে বসে আমরা ধ্যান করলাম। খানিকক্ষণ আমরা এদিক ওদিকও ঘোরাঘুরি করলাম মন্দিরের মধ্যে, সব কিছু একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপরে এই যে দেখা যাচ্ছে রামকৃষ্ণদেবের বিছানা, রামকৃষ্ণদেবের বেড, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো। চারদিকে যেন অদ্ভুত একটা স্নিগ্ধ, সুন্দর, শান্ত, যেন একটা ভীষণ ভালো লাগে। রামকৃষ্ণ মঠের ব্যাপারই আলাদা। রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, যেখানে আছে সমস্ত জায়গা গিয়ে দেখেছি। সমস্ত জায়গা তো যেতে পারিনি, তবে যেখানে গেছি দেখেছি ভীষণই শান্তির জায়গা, গেলেই একটা অন্যরকম প্রভাব পড়ে। তারপরে আমরা কিছুক্ষণ ধ্যান করার পরে বাইরে বেরিয়ে এসে চারদিকে একটু দেখলাম। সব সুন্দর করে বাগিচা বানানো ফুলের, একদম যেন সাজানো গোছানো, একদম দারুণ পরিষ্কার, সব কি সুন্দর ডিসিপ্লিন, যেন একটা আলাদাই ব্যাপার। তারপরে আমরা এলাম একটা তালাবের পাশে, সেই তালাবে সুন্দর ঘাট বাঁধানো রয়েছে, সবাই ঘাটের পাশে বসে। তো আমরা যখন আসছি তখন অনেক খালি হয়ে গেছে, তখন বিশ্রামের সময়, তাই জন্যে তেমন কাউকে বেশি দেখা যায়নি, সব এদিক ওদিকেই আছে বিশ্রামের জন্যে। আমরা একদম শান্ত স্নিগ্ধভাবে চারদিকে দেখতে পেয়েছি আর ঘুরেছিও। ঘুরে তারপরে আমরা সব বেরোনোর সময় প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নিয়ে আমরা ফটো তুললাম, বেরোনোর সময়ও একটু ফটো তুললাম। ফটো তুলে বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, বাড়িটা একটু দূরে, তো এই জন্যে আমরা বেরোবার জন্য প্রস্তুতি নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম রামকৃষ্ণ মিশনের থেকে। আজ এই পর্যন্ত।